শীতের সকাল, ঘন কুয়াশা, কনকনে ঠান্ডায় এরকম চুলার ধারে বসে কেউ সকালে নাস্তা করেছেন কিনা কমেন্টস করে জানাতে ভুলবেন না। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া, প্রিয়জনদের সাথে আগুন পোহাতে পোহাতে গল্প করা, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল ৮টা বাজে। আমাদের বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেছে আরো অনেক অনেক আগে। সবার কাজকর্ম শেষ হয়ে গেছে, অনেকেই রান্নাবান্নাও করছেন। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমিও জেগেছি অনেক আগে, শুয়ে আছি, অনেক ঠান্ডা, এই কারণে উঠি নাই। শুয়ে শুয়ে গতকালের ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাবেন দুপুর ৩টায়। এরপরে বিছানা ছেড়ে উঠে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়েছি, এখন উঠোন ঝাড়ু দেব। যা যা কাজ আছে সব সেরে সকালবেলায় খাওয়ার জন্য নাস্তা তৈরি করব। নরম নরম ফুলকো রুটি আর আলু ভাজা। ঘরে বসে বসে আলুও কেটে নিয়েছি। মোট কথা ঘরের যা কাজ ওইগুলি আগে সেরে তারপরে ঘর থেকে বের হয়েছি। গতকাল আমরা একাদশী ছিলাম, তো এখন স্নান করা ছাড়া খাওয়া যাবে না। দেখি একটু তাড়াহুড়ো করে কাজগুলি করে নিচ্ছি যেন স্নান করতে ভালো লাগে, কারণ এই কনকনে ঠান্ডায় সকালবেলায় স্নান করা এটা খুবই কঠিন ব্যাপার। শহরে হলে বা বাসায় থাকলে বা ঘরে ওইরকম ব্যবস্থা থাকলে যে কোনো সময় গরম জল দিয়ে স্নান করা যায়, কিন্তু গ্রাম অঞ্চলে খোলা পরিবেশে ঠান্ডা আবহাওয়ায় স্নান করা অনেক কঠিন ব্যাপার। তারপরেও দেখলাম আমার যা এত বয়স্ক মানুষ, উনিও স্নান করে নিয়েছেন। আমাদের বাড়ির সবার স্নান হয়ে গেছে, শুধু আমরা দুজন বাকি আছি। আমরা তো এমনিতেই সকালের খাবার খাই না, বাড়ি আসলে তখন খাওয়া হয়। তো আজও রুটি বানাবো আর আলু ভাজা করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। চারিদিকে কিভাবে কুয়াশা ঝরছে দেখুন। গতকাল সামান্য একটু রৌদ্র উঠেছিল, সিদ্ধ ধানগুলো সামান্য একটু জল ঝরেছে, কিন্তু আজ মনে হচ্ছে রোদ হবে না। খুব অন্ধকার হয়ে আছে, কুয়াশাও ঝরছে, তারপরও মনে হচ্ছে রোদ হবে না। দেখা যাক, রান্নাবান্না সেরে নেই, সব কাজ সেরে নিয়ে নেব। এরপরে যদি রৌদ্র উঠে সারাদিন ধান নিয়ে ওখানেই থাকবো। চুলার চারপাশে ঝাড়ু দিয়ে নিলাম। চুলাটা টিন দিয়ে ঢেকে রেখেছি। প্রথমে একটা পুরনো কড়াই দিয়ে ঢেকেছিলাম চুলাটা, তারপরে টিন দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখেছি। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে চলে আসলাম। প্রথমে আলু ভাজা বসিয়েছি। তেল গরম হলে একটু জিরা ফোড়নে দিয়ে আলুগুলো ঢেলে দিয়েছি। নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো আলুগুলো ভেজে নেব। ঠান্ডা खुलिए ले चुका जंफर ये का तब लगेगा जो यार
অনেক আগের একটা চেয়ার ভাঙ্গা ছিল, ওইটাই আজকে ভেঙে জ্বালাবো। লবণ নাই, লবণ ঢেলে নিচ্ছি। উনি বলছেন 70 টাকা দিয়ে একটা চেয়ার আর একটা টেবিল নিয়েছেন 50 বছর আগে, ওই গল্পটাই করছেন। টেবিলটা এখনো আমাদের ঘরেই আছে, তবে উপরে ছাউনির 2-3টা কাঠ নষ্ট হয়ে গেছে, এই কারণে এক সাইডে রেখে দিয়েছি। সত্তর নয়, 60 টাকা দিয়ে একটা চেয়ার আর একটা টেবিল কিনেছেন। 15 টাকা রিক্সা ভাড়া দিয়ে ধানমন্ডি থেকে শাহজাহানপুর এসেছিলেন, ওইটাই গল্প করছে। ধরনি আনিল জাল জোরে উঠছে, আগে ইয়ে করি আটার কাই করি। রুটি তৈরির জন্য আটার মন্ড করে নেব। আন্দাজ করে জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। জলটা টকবক করে ফুটে উঠেছে। এখন আটা দিয়ে সুন্দর মতো একটা কাই তৈরি করে নেব। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নাই, এই কথা মনে রাখতে স্মরণ করতে হবে। বাবুরে কি করে জাল উত্তরবঙ্গের মানুষ, এগুলোতে শীত কম লাগবে। আঙ্গো এই দেশে শীত আছে নি, আঙ্গো এদিকে তো, তোমাদের ওদিকে শীত বেশি না? উত্তরবঙ্গে শীত বেশি, আমাদের এদিকে এক বছর আসলাম। হ্যাঁ আমি এক বছর আসছিলাম ইয়েতে, শীতের দিনে আর কি, পাবনায়। চৈত মাসেও শীত পড়ে। হ্যাঁ, চৈত মাসেও শীত পড়ে। গোপালের মা দিদির সাথে একটু দুষ্টামি করলাম। আসলে অতিরিক্ত জাল হয়ে যাওয়াতে ওই একটা লাকড়ি উঠিয়ে রেখেছিলাম। অনেক আগের পুরনো কাঠ, কাঠগুলি এখনো অনেক ভালো, জ্বলছে ধূপের মতো। মানুষের জীবনে তো সংগ্রাম, সংগ্রাম করিয়ে তো আইতে হইব। বাপ দাদা 14 গোষ্ঠী যেমনি গেছে, হেমনি থাকলে কি আর উন্নত উদার চেষ্টা করতে হইব না। তারপরে আমরা বাড়ির ঠিকানা দিয়ে গেছি, ভালো তো হেঁটো হয় না।
ঠিক তো বাড়িঘর কদুরা করি দনে অঙ্গা হেগানিতে কোনো রকমে চাল কদুরা উড়ে দিলে থাকি নয়তো থাকবার তো জায়গা আছে সবাই রেডিমেড আছে আমার বাবা সব নিজের আমরা তো আরো বাড়ি আছি এই পর্যন্ত আরো কম আছে নিজের রসিকের আছে এগুলো আপনারা করেছিল নিজের রসিকের আছে আলুর উপরে করছি দশ দিন কিনতে এসে তুই তো হারো আমার পূজনীয় শ্বশুর বাবা বার্মা শহরে থেকে রোজগার করে একাই আমাদের 4 গৃহস্থে এখন আমরা যারা ভোগ করছি বাড়ি তারপর জায়গা সম্পদ সব উনি একাই ক্রয় করেছিলেন। এইসব গল্প আমার শাশুড়ি মায়ের কাছেও শুনেছি, ওনার কাছে তো প্রায় সময় শুনি। এখনো আগুন পোহাতে পোহাতে ওইসব গল্পই করছিলেন। বাবুরে ধূপের মতো জলে এত সুন্দর লেখা হাতের মোজা খুলো খাইবে না গরম গরম আটা আনছিলাম ওই ডাকাতো নাইতে মনে করছি রুমা মনে এগুনেরও বানাই খাওয়ামো পরে আর এই সুযোগ হয় না অনগা আটা এগুন আবার হিরেনি মুনি ডাকা তো কইয়ের খাইয়েলাই বানাই বানাই আলু ভাজি করছি রুটি আর আলু ভাজি কাইলে 2.5 কেজি আলু লইছে 50 টাকা Oh. একবারে উচিত কথা দেবে দেবে একবারে উচিত কথা কইছে মাল খাওয়া করে যখন দেখানো আর বাইরে আগে কি ধান কাটলে যাবে হাতে নিয়ম দেখা তাই এই মাথা তুমি মাথায় কি দৌড় মারে আয় তো আগে দিদি কি দুপুরে রান্না বইয়ে দিছে আমিও রান্ধি গেলাম
কবার আগুন জ্বালুম লাকি চুলাইতে কর দুপুরে রান্না এখন হাইতান্ন রান্ধি এলাম রান্না করি হ্যাঁ দরকার হলে ভাতের গরম রাখার চেষ্টা করুন। আমার জন্য নিচ্ছি রুটি আর আলু ভাজা। অনেকদিন পর আলু ভাজা দিয়ে রুটি খাবো। উনি বলছেন আলু ভাজাটা খুবই চমৎকার হয়েছে। অনেকদিন পরে আলু ভাজি দিয়ে মুড়ি খাই কি ভালো লাগে খাইতে আলু ভাজি দিয়ে মুড়ি আলু ভাজা রুটি দিয়ে খেয়েছি, অনেক ভালো লেগেছে। আরো একটু আলু ভাজা রয়ে গেছে, তখন ভাবলাম মচমচে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে মেখে খাই। তো ওনাকেও একটু দিলাম, আমিও নিলাম। একেবারে পেট ভরে খাওয়া হয়ে গেছে। তারপরও গরম গরম আলু ভাজা দিয়ে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগছে। এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম। হেলনের ডাল সিদ্ধ হতে বসিয়েছি। ফুলকপি আর শিম দিয়ে হেলনের ডাল রান্না করব, আর শিমের ভর্তা করব বাদাম দিয়ে। যদি মাছ পাই তাহলে মাছ নেব। গ্যাস তো এখানে গ্যাস শুধু আমরা এই পাম্পে না গ্যাস দেন না, অন্যান্য পাম্পগুলোতে গ্যাস দেন। কিছুক্ষণ আগে ডিপ টিউবওয়েল থেকে খাবারের জল আনলাম। এখন জলটা এত ঠান্ডা হয়েছে, মুখে নিতেই দাঁত যেন কনকন করছে। তারপরও এত খাওয়ার পরে একটু জল তো খেতেই হবে। ধরো ধরো খাই এলো সব দিনের বেলা খাইতো না করতে খাইবি গ্যাসটা দিয়ে লই যাচ্ছে না গ্যাস লাইট লাগবে না গ্লাসও লাগবে না লই যাও ও মা গো পোকা একটা কত বড় গো পোকা ধরি কি অবস্থা করছে বাবু একবার হালা দিছি জিন্দি পোকা দিচ্ছে ইন্দি পুরো কপি পর্যন্ত হালা দিছি ফুলকপিটাকে বেছে বেছে কেটে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ডুবিয়ে রাখবো। এরপরে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে এনেছি। শিমের ভর্তা করার জন্য প্রথমে বাদামগুলো তেলে ভেজে নিয়েছি। ওই তেলে কাঁচামরিচ আর শিমগুলো ভেজে নিচ্ছি। শিম কাঁচামরিচ ভাজা হলে নামানোর আগে 2টা পেঁয়াজ কুচিয়ে একটু ভেজে নামিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। এবার পাটায় পিষে দারুণভাবে একটা ভর্তা বেটে নেব। সরিষার তেল দিচ্ছি। তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দেব। গোটা জিরা আর একটা তেজপাতা দেব। জিরা
ধনিয়া এগুলি ঢাকা থেকে যেভাবে ছোট পলিথিনে করে মুড়িয়ে এনেছি ওভাবেই রয়েছে। ফুলকপিগুলো পরিষ্কার করে ধুয়ে আবারও জলে ভিজিয়ে রেখেছি। তেলে স্বাদমতো লবণ দিয়ে দেব। ডাল সিদ্ধ হতেও লবণ দিই নাই, পুরো তরকারির পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ পরিষ্কার করে ধুয়ে কেটে ডালের মধ্যে দিয়ে দেব। ডালগুলো একটু চামচ দিয়ে ভেঙে দেব। এদিকে ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব হলুদ গুঁড়ো আর সামান্য গুঁড়ো মরিচ। এটা হলো গুঁড়ো মরিচ, হলুদ। আন্দাজ মতো সামান্য করে একটু গুঁড়ো মরিচ দিয়েছি। এখানে কাঁচা মরিচও দেব, তাই অল্প করেই দিয়েছি। এই তরকারিটা যে কতটা ভালো লাগে, আপনারা যারা হেলনের ডাল চিনেন বা খেয়েছেন, আপনারা একবার এইভাবে ফুলকপি বা শীতের যে কোনো সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। হেলনের ডাল অনেকে চিনেন না, এটাকে কেউ বলে হেলনের ডাল, কেউ বলে আমাদের এদিকে অনেকেই বলে বেলুর ডাল, আমরা বলি আমার বাবার বাড়ির ওদিকে বলে বেলির ডাল। তারপর ফেনীর পরে বসুরহাট, মাইজদি, নোয়াখালীর ওদিকে অনেকেই এটাকে বলে হেলনের ডাল। আমাদের এদিকে চাষ হয় ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় হেলনের ডালের চাষ হয়। আমরা সবাই চিনি, সবাই জানি, প্রায় সবার ঘরে এই ডালটা থাকে। সিম দিতে মনে আছিল না, সিম এনে দিয়ে দেয়। চাল, ডাল আর আলু যদি ঘরে থাকে আর কিছুই লাগে না। যেভাবে হোক এটা দিয়ে সেটা দিয়ে রান্না করে দিন পার করা যায়। খেতে অনেক সুস্বাদু। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, এখন নামাবো। ছোট পাত্রে ঢেলে নিলাম, ঢাকা দিয়ে নামিয়ে নিচ্ছি। ভাতের পাতিলটা বসিয়ে দিয়েছি। প্রথমেই এই পাতিলে একটু জল গরম করে নিয়েছিলাম স্নানের জন্য, এই জন্য পাতিলটা কালো হয়ে আছে। পাতিল আর ধুই নাই, তো এখন ভাত বসিয়ে দিচ্ছি। চাউল ধুয়ে দিয়ে দিলাম। জলটা বেশি হয়ে যাবে। পৌষ মাসে রোদ হওয়ানে যায় না মোটে। ওই পৌষ মাসে রোদ হওয়ানে যায় না। এমন ভাঙ্গা ভাঙছে খোলা, এটা কিচ্ছু নাই। মাটি দিলে ফি দিলে মনে হয় ভালো হইতো। মাটি দিলে ফি দিতাম নি কোনো খোলাইয়া।
লেখি দিয়ে চুলো কাজে কাজ করি থই যায় এনে শুরু হয়েছে বুকে চুলের কাছে থন লাগবে অনেক আগের একটা মাটির খোলা ফেটে একেবারে চৌচির হয়ে গেছে। এটাতেই 2 দিন রুটি ভেজেছিলাম, আজ মাটির প্রলেপ দিচ্ছি, আরো অনেকদিন রুটি ভাজা যাবে। মাটির খোলায় রুটি ভাজা খেতে খুব ভালো লাগে। যে ঠান্ডা হয় রাজ্জা তোর বন্ধ ঠান্ডা করে পাচ্ছ দি আমার জ্যাঠা শ্বশুরের ঘরের বড় যা জয়শ্রী ঠাকুরমা অনেক বয়স হয়েছে, প্রায় 90 হয়ে গেছেন। তো এখন আগুন নিতে আসছেন। সকালবেলায় স্নান করেছেন, গতকাল একাদশী ছিল। এখন আগুন একটু পাতিলে নিয়ে পোহাচ্ছেন। আগুনে সম্বল আসলে ঠিক গো শরীরের রক্ত গেলে গো এই সময় আগুন ছাড়া আর ইয়ে লাগে না হ্যাঁ ভাতও হয়ে গেছে, এখন মার গেলে নেব। শুয়ে রয়েছে গুমজার দেন খক না আবার খাবাইবো আনে রে দিয়ালাম না থাকেননি আহারে আগুন এই বুয়ার গোল্লা এই আগুনটা হয়েছে সম্বল ইয়ে এই সময় আগুনের লাই যায় কর আর ইয়ে তো সম্বল ইয়ে নইলে তো আমি ব্যস্তাম না ভাত খাইছেন নি দিদি আর ইয়া দুটো জিনিস খাইছি এখনো তো এগুলো খাওয়া লাগবে হেগুনে তো খাইছে কর এই তো 1টা বাজি গেছে অনর ওই দূরে না আর কোনানের ওই দূরে রাজ্যে উঠতো না আঙুল যে কতক্ষণে কোনে করবো আর দিন ততক্ষণ খাইয়া লাই আপনি খাইছেন নি আই খাই লাইছি বাবু আমরা তো সকালে খাইছি আই বেনে সিয়া দুগা জল দুধ খাইছি আমরা যা সকালবেলায় বালাই খাইছি রুটি খাইছি আবার আলু ভাজি রয়ে গেছে গই এবারে মনে করদেন মুড়ি দি খাইয়া লাই তো মুড়ি দি মাখি আলু ভাজি দি খাইছি খুব ভালো লাগছে খাইতে না আমরা একাদশী দিন পরের দিনে এখানে খাইতো না এগো রোদ উঠে নিছিচ্ছি রে ধান দিমুনি দিদি একটা রাজন দিয়ে লাইছে দান দিতে এটা দিবে তুলবে একটা রাজান দিলেও কদ্দু পাইব তো যখন মেলে দিয়ে রোদের ছাবা দেখা যান নাই নাই সাবা নয় দিন রোদে সাবা হইলে তো আমি দোঁ দিতাম বাথরুম গরম থাকবো দিদি একবারে গরম থাকবে এখন যায় ভাতের চুলা রয়েছে ভাতের টিকা আমি খাইছি গেছি গরম করে লইয়া সাগরে এখন ভাত রাঁধছি আবার এখন গরম করবো নি আর আমরা লইতে লইতে গরম হয়ে যায় ঠান্ডা হয়ে যাবে ভাত রান্ধি মার গালি লইছে না এনে গরম ঠান্ডা নাই গরম করে করে না যায় এনার তো সকালে রান্ধি গেলেছে কেন হ্যাঁ ভাত রান্না ওই খিচুড়ি এটা ইয়া এটা সবজি বিরিয়ানি তরকারি কে রাঁধছে কিরবো আর কবির বড় কবিরে সিদ্ধ করে বলা হচ্ছে ফুলকপি না বাঁধাকপি দেখছি বাঁধাকপি সিদ্ধ করলে বাউরে এদিন আন্নগো পাকুড়া এগুন বাঁধাকপির বড়া এগুন এত যে ফাইন লাগছে বাজান দিছে একবারে বেগুনে কর শুধু বড়া দিয়ে আর
মুগ ডাল দিয়ে ভাত খানা হয়ে এটা গেছে। চালের গুঁড়ি দিছে, বেসন দিছে, এক সুজিও দিছে সুজি, চালের গুঁড়ি, আটা, বেসন, বেগেন দিছে, ময়দা ময়দা দিছে, বেসন দিছে, তারপরে আবার কিয়া ধনিয়া, জিরা, হ্যাঁ ইয়া উড়ান তো বলছে না বলা দেয় না 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 ওই তো না ঠেলেন দরজা ঠেলি তুমি আমি কই ওই না ইয়ে আসিল না ওই ঘরের ভিতরে নি কোগা থুইছে দেন তার গুলা বৈষ্ণবের গুলা হিয়েনে আসিল এখানে তো খুয়াই দেখে দুগা দিছে, আর এক গা দিছে জামাই। না আর এগো আর থালিতে দুগা হয়েছে বুঝছেন নি জামাই লইতে লাগছে তো দুগা হয়ে গেছে ইগে শুধু কয় তোমার দুগা দিছে আর একটা ইগে দিল আর কয় জামাই আর কি আর না জামাই ওই তো না জামাই আর দিছে দেন আর হেগুল ছোড়ো আসিল সেই কারণে জামাই রাতে দুগা উড়ি আর খাইবার চাহিদাই নাই, এই ভাত খাম কি আর শরীরের জ্বর বইছে আর কি নাম মাত্রা খাইবার লাই। আগের দিন নাকি আর খাইবার চাহিদা থাকলে এই দইও লইতাম। বউছে বাদ দিলে কয় দুগুণ বাদ দেন দুগুণ বাদ দেন আই বাদ দিয়ে নিয়ে আনি আই আর সমীর আমরা সঞ্জয় দিছি আর খাইবার চাহিদা আমরা থাকলে সমীরও ধরে না দীপকে তো ধরে না আমরা মামিতে দিছি না, আমার আর চাহিদা থাকলে আই দইও আর খুঁজে লইতাম, বড়া লইতাম, আমি তো ভাতে খাইতাম পারি না। আর যেখান দই দিছে আই ওই বস এটাতে দূরে দিছে, আমি ফ্রিজে তুইছি, তারপর দিন মুড়িতে কচলা খাই দিছি। না গো আরে তরকারি সাজি আনবে লাগলি সমীরে ক কাকি বান্ড আনেন এই সবজি টবজি বাচ্চি কুদুরি লই যান এবারে আমি মনে করছি আনুমানের দেওয়ারে আরে না আজ যে দুই তিন বেলা খাইছি সোয়াবিন তেলের তরকারি আর খাইতাম না আনিও নাই বলি তো রাতে খাইতো না আনি না ওরে আইকো না পায়েস কুদুরা লই যে পায়েস কুদুরি আনছি ও মাছ চাইল গুণ লাগজন শক্ত শক্ত আমরা সাইলুন ডানা আই এবারে গোপালের গো চুলার উপরে নি এখানে জাল দিছি হদিন সন্ধ্যার হরে দি মুড়ি দি খাইছি কি হওয়ার লাগছে খাইতে চিনিও কম হয়েছে খুব ভালো লাগছে খাইতে পাইছি রান্না বান্না শেষে সবকিছু গুছিয়ে ধুয়ে মুছে নিয়েছি আর তো কোনো কাজ নাই আমরা শুয়ে আছি লেপের নিচে শুয়ে শুয়ে গল্প করছি এমন সময় আমার জায়েরা একজন একজন করে সবাই আমাদের ঘরে আসলেন তখন শোয়া থেকে উঠে গিয়ে ওনাদের সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম অনেক ভালো লেগেছে একটু রৌদ্র দেখা যাচ্ছে এবার ছাদের দিকে যাব ধানগুলি মেলে দিতে হবে যা রোদ হয় শুধু সিদ্ধ ধানগুলো মেলবো আতপ ধানগুলো মেলবো না গোপালের মা দিদি চলে গেছেন ওনার ধানও আছে ছাদে মহিলা হিসাবে কদিন বেশি দিন বুঝলে ভালো লাগে না এখন বাবু ঠান্ডা লেগে লাগবে মা এখন দুই দিয়ে বাত করে খাইছি আর কি করবো শুনতে গেছে ওই নিজের হাঁকতেন আপনি লাগছে যেগুলো আনছি আমাদের কবার আয় কই না দিদি আগুনের ল্যাঙ্গো করে উনি না কানা আমাদের কোন দিন কোনটা সবাই কোনটা করবে ভগবানের শীতান উতারি উড়ক আমি সংযোগ করা লাগবে সঞ্জয় রে সঞ্জয় কন্ডে গেছিল Ini ke sama aja. Hai sini. খাইছি বাবু Salam. আগে যাই লাগজন রোদ উঠবো ধানগুন মেলি দি সিদ্ধ ধানগুন কেন সিদ্ধ গুণ একখানা মেলি দি অল্প করে হইলেও দরকার আমি যাই কেন সিদ্ধ গুণ মেলি দি আলফা গুণ মিলতাম না ওই সাইডের গুলি আমাদের আর এই দুই স্তূপ ওই বাড়ির একজনের আর এটা হলো আমাদের ধান এখন মেলে দিয়েছি 1:30 বাজে তো দেখি অল্প একটু জল সরলেও উপকারী অনেক আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা অল্প ধান পাতলা করে মেলে দিয়েছি
কি সুন্দর সিম গাছ। একটু রৌদ্র উঠাতে মানুষের মতো গাছগাছড়ার জন্য প্রাণ ফিরে আসছে। কি সুন্দর সিম ধরে আছে। কি ঠান্ডা বাতাস রে বাবা রে। বাপের গোবার যেত না। একটু মাঠের দিকে যাচ্ছি, আমার সোয়েটারটা ধুয়ে দিয়েছিলাম। আগামী পরশুদিন আমার বোনের বাড়িতে যাব আমার মামিমা শ্রাদ্ধ অনুষ্ঠানে, তাই সোয়েটারটা ধুয়ে দিলাম। মাঠের দিকে কোথাও একটু মেলে দিয়ে আসি, শুকিয়ে যাবে রোদ থাকলে। আমাদের মেজ বউ আসলো কাপড় মেলতে, তাই আমিও নিয়ে আসলাম সোয়েটারটা। আজ সকালবেলায় অনেক খেয়েছি, তার জন্য ক্ষুধাও লাগে নাই। এখন দিনের প্রায় 2:30 বাজে, আমরা দুজন ভাত খেতে বসলাম। তো মাছ পেলাম না, মাছ আজও রান্না করি নাই। তবে এসব খাবার ভালোই লাগছে, খারাপ লাগছে না। ভর্তাটা উনি মুখে দিয়ে বলছেন খুব চমৎকার হয়েছে, এইমাত্র পিষে আনলাম। সকালবেলায় ভর্তা পিষি নাই, কারণ এত তাড়াতাড়ি পিষে নিলে খাওয়ার সময় ওটা খেতে ভালো লাগবে না। যদিও ঠান্ডা, তারপরও খাওয়ার আগে আগে পিষে নিলে ভর্তা খেতে ভালো লাগে। ভাতের পাতিলটা একটা গরম কাপড় দিয়ে মুড়িয়ে বড় গামলার উপর রেখে আরেকটা গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এজন্য ভাতগুলো একেবারেই গরম আছে। উনি ভাতের প্লেট নিচে রেখে উপর হয়ে খেতে পারছেন না, বলছেন একটা মোড়া দাও। প্রতিদিন মোড়াতে রেখেই খান বা হাতে রেখেই খান, আমিও হাতে রেখে খাই। তো এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগে না, আপনাদের কমেন্টস দেখে আমি বুঝতে পারি। তবে আমি মোড়াটা খাওয়া শেষে গামছাটা ধুয়ে গামছা চিপে ওই মোড়াটা একটু মুছে নেব, আবার গামছাটা ধুয়ে দেব। প্রতিদিনে এরকমই করি। কি সুন্দর গরম রয়েছে। বর্তানে স্বাদ হয় না? ভালো হয়েছে। সেই সকালবেলায় ভাত রান্না করছি, ভাতও গরম রয়েছে। এটা ভালো হয়েছে। ভাত লাগবে না? এটা তো খুব স্বাদ হয়েছে, তবে ঠান্ডা হয়ে গেছে। খুব স্বাদ হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে ছাদে চলে আসলাম। এখন দিনের 3:30 বাজে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো ধানগুলো স্তূপ করে ঢেকে রেখে যাব। আজ সবার ধান স্তূপ করাই আছে, কেউ ধান মেলে নাই, শুধু আমি সিদ্ধ ধানগুলো মেলে দিয়েছি। কারণ সিদ্ধ ধানগুলো একটু জল শুকালেই বেশি ভালো হবে,
আগামী পরশুদিন আমার বোনের বাড়ি যাব মাইজদি আমার মহিমা শ্রাদ্ধ অনুষ্ঠানে। ওখানে গেলে ধানগুলো তো হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, তাই একটু শুকানোর চেষ্টা করছি। কোন ক্লাসে উঠবি এবার? পরে এবার পরে উঠবি, আঙ্গ অনুবার লগে না এগুন। আন্টিবাগ কোনো মোবাইল লাগে কত নম্বর কই তিন? আমি স্কুলে যাই না তো, কালিয়া যাম। কই বৈশাখী কই? এতদিন মামার গো এরে একদিন এতদিন মামার গো বাইতাছিলি। শুক্রবারের দিন তোর স্কুল খোলা থাকবে না কেন? কাল্লা কি তো যার কইছে আরি সে কি করতে একবারে সুমন্যর মাছ এরা উরা। সময় আছে এরা। আমি যাই। আচ্ছা কই বৈশাখী আচ্ছা, কাল্লা বলে তো ঘরে বিরাট নিমন্ত্রণ। নাতনি চৈতির সাথে একটু দুষ্টামি করছিলাম। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।